নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আর আমি অরবিন্দ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো গাইজ, আমি আজকে এক্সপ্লোর করব গোপীবল্লভপুরের রামেশ্বর মন্দির। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, এই জঙ্গলের রাস্তার ভেতর থেকে আমরা চলে যাব রামেশ্বর মন্দিরের দিকে। তো রাস্তাঘাট খুবই ভালো, সেইগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তবে এখানে কিন্তু মাঝে মাঝে হয়তো হাতি বেরিয়ে আসতে পারে রাস্তাঘাটে, সেটা তোমাদের ভাগ্য ভালো থাকলে দেখতেও পারো। তো খুবই সাবধানে যাবে এখান থেকে, আদার্স কোনো প্রবলেম নেই এখানে। তো গোপীবল্লভপুর কিন্তু ঝাড়গ্রামের আশেপাশে একটা এরিয়া। তো কেউ যদি কখনো ঝাড়গ্রাম ঘুরতে আসো, অবশ্যই গোপীবল্লভপুরটা ঘুরে যেও, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু খুব একটা বাস ফাস চলে না, নয় তোমাদের গোপীবল্লভপুর থেকে গাড়ি ঠিক করে আসতে হবে। আর কেউ যদি কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে নিজস্ব প্রাইভেট ফোর হুইলার বা বাইক নিয়ে আসো, তো তারাই যেতে পারবে। এখানে কিন্তু টোটো, অটো এইসবের কোনো অপশান নেই। তো এই ভেতরের রাস্তা থেকেই আমরা চলে যাব গোপীবল্লভপুর রামেশ্বর মন্দিরের দিকে। আর গোপীবল্লভপুরে কিন্তু আরও অনেক ঘোরার জায়গা আছে, যেরকম রামেশ্বর মন্দির আছে, তপোবন আছে। এই তপোবন কিন্তু রামায়ণেরই তপোবন। আর এই রামেশ্বর মন্দিরের সাথেও কিন্তু রামায়ণের সম্পর্ক আছে, সেগুলো আমি সবই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই সুবর্ণরেখার ওপর দিয়ে যেতে যেতেই তোমাদের আমি রামেশ্বর মন্দিরের ইতিহাসটা শেয়ার করব। তো এই ইতিহাসের কতটা সত্যতা আছে সেটা কিন্তু আমি যাচাই করিনি, এখানকার ঠাকুরমশাই বা আশেপাশের লোকজনের থেকে যেটা আমি শুনেছি সেটাই তোমাদেরকে আমি বলছি। তো বলা হয় যে শ্রী রামচন্দ্র এখান থেকে সীতা মার সাথে দেখা করে যখন যুদ্ধে যাচ্ছিল, তো তার রথের থেকে ধনুক পড়ে গেছিল। আর আগেকার দিনে মানা হতো যে রথের থেকে ধনুক পড়ে যাওয়া একটা অশুভ। তাই সীতা দেবী এখানে বালির শিবলিঙ্গ বানিয়ে শিব ঠাকুরের পুজো করেছিলেন, আর নাম দিয়েছিলেন রামেশ্বর। আর সেখান থেকেই কিন্তু এই জায়গাটার নাম রামেশ্বর হয়েছে। তবে পরে প্রায় 1600 বা 1400 শতকের দিকে কোনো এক বৈষ্ণব পরিবার এখানে প্রপারলি, মানে প্রপার ওয়েতে মন্দির স্থাপন করেছিলেন, মানে যেখানে এখন আমরা যাচ্ছি। তো এটা 100% শিওর যে কোনো এক বৈষ্ণব পরিবার ওই মন্দিরটা তৈরি করেছিলেন। কিন্তু রামায়ণের ঘটনাটা কিন্তু কতটা সত্যতা সেটা আমি বলতে পারবো না। এখানকার লোকেরা বা ঠাকুরমশাইরা যেটা বলেছেন, পুরোহিতরা যেটা বলেছেন, সেটাই তোমাদেরকে আমি বললাম। সুবর্ণরেখা পেরিয়ে এখন আমরা আরও উঁচুতে উঠে যাচ্ছি। তবে এখানকার পাহাড় যেগুলো আছে সেগুলো কিন্তু মালভূমির মতন পাহাড়, খুব বড় বড় পাহাড় নেই, ছোট পাহাড়। তো তোমরা বুঝতেই পারছো ঢালটা থেকে এটা নিচের থেকে অনেকটাই উঁচুতে আছে। তো ওপর থেকে তোমাদের যখন আমি ভিউটা দেখাবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো এখন জায়গাটা একটু নোংরা আছে, কারণ রিসেন্টলি এখানে একটা মেলা হয়েছে, প্রতি বছরই হয়। এছাড়া জায়গাটা এমনি সময় পরিষ্কারই থাকে। তো বন্ধুরা, এই মন্দিরটা কেমন দেখলে তোমরা, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও।
তো গাইজ পাহাড়ের ওপর থেকে কিন্তু নিচের ভিউটা খুবই সুন্দর, আমি আগে তোমাদেরকেই বলেছিলাম, তো ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আশা করি তোমরা যখন এখানে আসবে তোমাদেরও খুব ভালো লাগবে, সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারছো। তো কখনো যদি তোমরা ঝাড়গ্রামে আসো তো অবশ্যই গোপীবল্লভপুরে এসো, এখানটা এই জায়গাটা ঘুরে দেখো, মন্দিরটা ঘুরে দেখো, মন্দিরটা খুবই ভালো। আর আজকে ভিডিওটা আমার প্রায় একটু পরেই শেষ হয়ে যাবে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভাল লাগলে অবশ্যই লাইক করো। আর এই ভিডিওটা আরও অনেককে দেখার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, রিলেটিভস আছে, ভাই বোন আছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও এই ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপর কিন্তু আমি তোমাদের তপবন এক্সপ্লোর করে দেখাবো, মানে যে তপবনের উল্লেখ রামায়ণে আসে সেই তপবন। আর এছাড়াও আমি কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লেস এবং আরও অনেক ট্রাভেল প্লেস এক্সপ্লোর করি। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।